কেবা হয়েছে কেবা না হয় সে বেহুলা তোমার প্রশ্নের উত্তর হচ্ছে তারা। সন্ধ্যাকালে জন্ম হয়, সকালে মৃত্যু হয়, রূপোর মতো দেখতে, মাথার উপরে সদাই থাকে। তাহলে এবার আলিঙ্গন দাও। বেহুলা নাচনি করো জোরে কাঁদছে, বলছি প্রভু তোমায় আলিঙ্গন দেব, তবে আমরা এই দুজনে একবার এই সুবনের খাটে বসে বসে পাশা খেলাই প্রভু। এই পাশা খেলাই যদি তুমি আমায় হারাতে পারো তাহলে তোমায় আলিঙ্গন দেব। তাই আজকে সুবনের খাটে বসে বসে বেহুলা লক্ষিন্দর দুজনে পাশা খেলছে। কেমন ভাবে পাশা খেলছে? আমরা যেমন এই সংসার পাশা খেলছি বাবা, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী ছেলে পুলেদের নিয়ে বহু পুণ্যের ফলে এই মানব দেহ ধারণ করেছি। 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই মানব দেহ যদি সঠিকভাবে সঠিক জায়গায় যদি গুটি দিতে পারি তাহলে আর এই ধরাধামে ফিরে আসতে হবে না বাবা। এই মায়ার সংসারে, এই মায়ার সংসারে, এই মায়ার জগতে এই মায়ার পাশা খেলা আমরা খেলছি। তাই পদকথা লিখছে, এ মায়া এ প্রপঞ্চময়, এ মায়া এ প্রপঞ্চময়, এ মায়া তো প্রপঞ্চময়, মায়া তো প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়, মায়া তো প্রপঞ্চময়। এই সংসারে মায়ার সংসারে আমরা পাশা খেলছি বাবা। দেখো সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাধা, কেহ রাজা কেহ প্রজা, কেহ ভগিনী কেহ মাতা। সংসার ক্ষেত্রে জীব মতে কর্মসূত্রে সবাই বাঁধা, কেহ রাজা কেহ প্রজা, কেহ ভগিনী কেহ মাতা। সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাধা, কেহ রাজা কেহ প্রজা, কেহ ভগিনী কেহ মাতা। সংসার ক্ষেত্রে জীব মতে কর্মসূত্রে সবাই বাঁধা, কেহ রাজা কেহ প্রজা, কেহ ভগিনী কেহ মাতা। কেহ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহ মই মাতা। কত রঙের অভিনেতা চলে যায় সাজসজ্জা ছেড়ে, এসেছেন পিতা, এসেছেন পিতা। কত রঙের অভিনেতা ছেড়ে যায় সাজসজ্জা ছেড়ে। কেহ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহ মই মাতা। কত রঙের অভিনেতা চলে যায় সাজসজ্জা ছেড়ে। এসেছেন পিতা, কেউ এসেছেন মাতা। কত রঙের অভিনেতা ছেড়ে যায় সাজসজ্জা ছেড়ে। হে মায়া তো পঞ্চময়, মায়া তো পঞ্চময়, মায়া তো পঞ্চময়, মায়া তো পঞ্চময়। তাই বেহুলা লক্ষিন্দর দুজনে সেই সুবনের খাটে বসে বসে পাশা খেলছে। ভবের আশা খেলতে পাশা, ও ভাই মিছে আশা করেছ। ভবের আশা খেলতে পাশা, ওই ভাই নিতে আশা করে তো। ভাবের আশা খেলতে পাশা, আমার ভাবের আশা খেলতে পাশা। লকাই খেলে নিতানে দশ দশ, আমার ভাবের আশা খেলতে পাশা। তখন মা আমারই অন্তর্জামী, না তুই কে বলছো রে, না তুই দেখ দেখ। বেহুলা লক্ষিন্দর দুজনে ওই পাশা খেলতে খেলতে যদি নিশি প্রভাত করে দেয় রে, তাহলে তো আমার মনোবাসনা পূর্ণ হবে না রে। মাগো তুমি কেঁদো না,
তুমি একবার নিদ্রাকে আহ্বান করো, বেহুলা লক্ষিন্দরকে নিদ্রা দেবে, আর তোমার 49 কোটি নাগ আছে সেই নাগগণকে ডাকবে, তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই মা আমার যেই না নিদ্রাকে আহ্বান করেছে, তখন নিদ্রায় আকুলি হলো যুবক যুবতী আমার ভবের আশা খেলতে পাঠা, মনে মনে জানিলেন জননী জগৎ, আমার ভবের আশা খেলতে পাঠা, ভবের আশা খেলতে পাঠা, ও ভাই নিচে আশা করলে তো, ভবের আশা খেলতে পাঠা। আরে না তুই দেখ দেখ বেহুলা লক্ষিন্দর কেমন ভাবে সুখে নিদ্রায় বিধৃত হয়েছে রে। এখন উপায় কি করি? মাগো, তোমার সেই 49 কোটি নাগগণকে ডাকো, তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই মা আমার সেই নাগশালে গিয়ে সেই নাগগণকে ডাকছে। আজ বিশ্বহরি বিনোদিনী ডাকিল সকল ফণি, আমার বিশ্বহরি বিনোদে ডাকিল সকল ফণি, বিশ্বহরি বিনোদিনী ডাকিল সকল ফণি, আমার বিশ্বহরি বিনোদে ডাকিল সকল ফণি, খাইতে দুর্লভ লক্ষিন্দরে, খাইতে দুর্লভ রবিন্দারে। মা আমার সেই নাগশালে গিয়ে কাঁদছে। তখন 49 কোটি নাগ বাসুকি আদি বলে যত ফণি রসা তলে, আমার বাবুকিয়া দিবনে যত বনে রসকনে, উত্তরিল দেবীর গোচরে, উপনীল দেবীর গোচরে, হিঙ্গুল নয়ঙ্গ চলে সর্প নহি ভঙ্গ, আমার হিঙ্গুল বরণয়ঙ্গ চলে সর্বভোগী ভঙ্গ, মহাকাল রিপুর সমা, মহাকালী পুরো সমা। মায়ের 49 কোটি নাগ একে একে বাস দর্শন করে ফিরে এসে মায়ের কাছে বর্ণনা দিচ্ছে। কেউ লোকের ঘুনি ভাষায় মাছ খেয়ে এসেছে, আবার কেউ পাখির বাচ্চা খেয়ে এসেছে। তাই মা আমার কাঁদতে কাঁদতে বলছে, রে না তুই জানিস আমার 49 কোটি নাগের দ্বারাই আমার মনোবাসনা পূর্ণ হলো না রে। তাহলে বল না তুই কেমন করে আমার মনোবাসনা পূর্ণ হবে? মাগো, সেই রমণ্যর দ্বীপে কালীনাগ আছে, কালীনাগকে যদি আনতে পারো তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে। এই কালীনাগ পূর্বজন্মে চন্দ্রধ্বজ রাজা ছিলেন, নারায়ণের অভিশাপে খলজনিতে জন্ম হয়ে কালীনাগ রূপে যমুনার কালী হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আমার সেই কালীয় নাগকে দমন করেছিলেন। সেই কালীনাগ আজকে রমণ্যক দ্বীপে, সেই রমণ্যক দ্বীপে কালীনাগ আছে। একাদশী ব্রত করে আছে, আজকে যদি আনতে পারে তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে। কে যাবে? মাদাইকে পাঠালেন, যাগযজ্ঞের ঘোড়া নিয়ে একটি রথকে নিয়ে চলেছে। আর এদিকে চাঁদ সদাগরের অগ্নিগড় মা আমার সেই দেবসভা থেকে পুষ্কর দুষ্কর আবর্ত দোনাই 4 মেঘকে নিয়ে এলেন। সাতালি পর্বতে জল ঝড় আরম্ভ করলেন, চারদিকের মেঘ ঘিরে এসেছে। তাই মা আমার মনের আনন্দে আজকে বলছে, ওরে না তুই দেখে দেখ, ওরে আজকে দেখ
চারিদিকের মেঘের উদয় হয়েছে রে, এই রকম মেঘের তো কোনোদিন উদয় হয় না। যেমন মনে হচ্ছে জানিস যে নবীন মেঘের উদয় হয়েছে রে, আমার মনোবাসনা পূর্ণ করার জন্য আজকে নবীন মেঘের উদয় হয়েছে। ও নবী মেঘ নেমেছে ও তলে, আর ওই মেঘে সাইলো গো, মেঘ নেমেছে তরু তলে, ওই মেঘে সাইলো গো, মেঘ নেমেছে। চারিদিকে চারি মেঘ চারি এলো ধীরে গো, একে একে সেই চার মেঘকে জিজ্ঞাসা করলেন। তাই পূর্বের ওই মেঘই বলে আমার শুধু শিলায় আছে গো, তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য আমার শুধু শিলা আছে। মা আমার পশ্চিমের মেঘকে জিজ্ঞাসা করলেন। তাই পশ্চিমের ওই মেঘই বলে আমার শিলা বৃষ্টি আছে গো, মাগো তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য আমার শিলাবৃষ্টি দুই আছে। তাই একে একে চার মেঘকে মা আমার জিজ্ঞাসা করলেন। চাঁদ সদাগর সেই হেতাল মাইটি কাঁধে ধারণ করে বাসরে স্নান করে বসে রইলেন। হ্যাঁ রে তুই দেখ, সদাগর তো বাসর ত্যাগ করবে না রে, সদাগরের দেহে শিলা নিক্ষেপ করে তাহলে দেখো পালিয়ে যাবে। মা আমার করলেন কি, তখন এই এক পরিমাণ শিলা যখন চাঁদের গায়ে গো, আর চাঁদ সদাগরি বলে আমায় মশায় বসে খাই গো, পরিমাণ শিলা তো আমার কিচ্ছু হবে না। সদাগর মনে মনে ভাবছে এ আর কারু কার্য নয়, ওই কানা চাংমুড়ি বেটির কাজ। ওই এক পরিমাণ শিলা তো আমার কিচ্ছু হবে না। তখন মা আমার এবারই আছে পরিমাণ শিলা চাঁদের গায়ে গো, আর চাঁদ সদাগরি বলে আমায় মাছি বসে খাই গো, তুই দেখ দেখ চাঁদ সদাগর তো বাসন ত্যাগ করবে না রে। এক কাজ করো, একশের পরিমাণ শিলা নিক্ষেপ করো, তাহলে দেখো চাঁদ সদাগর পালিয়ে যাবে। তাই মা আমার নেত্রীর কথা মতো তাই করলেন। মা গো শিলা যখন ফেলে চাঁদের গায়ে গো,
বাসর ছাড়িয়া চায় বাসরের ওই অগ্নিব নিভাইয়া যাইব বাসরের অগ্নিগণ নিভে গেছে, সমস্ত প্রহরীগণ পালিয়ে গেছে। আর চাঁদসরগর আমার সেই হেতাল ভাইটি কাঁধে ধারণ করে বাসরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঞ্চার বলছে, আজ বছর আজকে বাসর জনশূন্য হয়েছে রে। মাদায় তো কালীনাথকে আনতে গেছে, এখনো পর্যন্ত নিয়ে এলো না। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর শেষ হতে চলেছে, আর তো সবে মাত্র একটি প্রহর আছে। বলো বললে তুই তাহলে কেমন করে আমার মনোবাসনা পূর্ণ হবে? এমন সময় দেখছে মাদাই সেই রথে করে কালীনাথকে চাপিয়ে নিয়ে আসছে। তখন মা আমার পাগলিনীর মতো ছুটতে ছুটতে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, হাজি এসো 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 রে বাঁচায় কালনাগিনী রে বাঁচায় কালনা এসো 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 রে বাঁচায় কালনাগিনী রে বাঁচায় কালনা রে তোমায় হতে মে পাব ফুল পানি রে বাঁচায় কালনাগিনী জানিস ওই চাঁদসরগর আমার সঙ্গে বিবাদ করে সাতালি পর্বতে একটি লৌহ বাসর ঘর নির্মাণ করে পুত্র এবং পুত্রবধূকে শয়নে রেখেছে রে। তারে পুত্র লক্ষিন্দরকে যদি চুরি করে আনতে পারিস বাবা, তাহলে এই মত্তভূমে আমার পূজা হবে, নচেত এই মত্তভূমে আমাকে দেবতা বলে কেউ মানবে না রে। মাগো আমার যার কোনো বিষ নাই মা, কালীনাথ থেকে আমি পঞ্চবল বিষ দিয়েছিলাম বাবা। মাগো আড়াই পল বিষ আমি ওজা ধনন্তরীকে বধ করেছিলাম, আর আড়াই পল বিষ এই আত্মরক্ষার জন্য রেখেছি মাগো। বাবা মাদাই যা বাবা ওই ফটিকের স্তম্ভে বিষ এনে দে। মাদাই তখন একটি কচু পত্রে করে বিষ এনে দিয়েছে। কালীনাথ সেই বিষটি পান করে মনের আনন্দে নাচতে নাচতে চলেছে। কেমন ভাবে যাচ্ছে গো, ও কালী নাচিয়ে 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 যায়, কালী নাচিয়ে 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 যায়, যায় জগতে আনন্দতে কালী নাচিয়ে 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 যায়, যায় জগতে আনন্দতে কালী নাচিয়ে 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 যায়। বিরোয়া যে কালী শেষ ভাগরাতে কালী নাচিয়ে 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 যায়, কালী পর্বতে নামে উঠে শীঘ্র গতি কালী নাচিয়ে 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 যায়। কালীনাথ সেই বৃষ্টি পান করে মনের আনন্দে নাচতে নাচতে চলেছে, সাতালি পর্বতে চলেছে। যেতে যেতে মনে মনে চিন্তা করছে, আমি তো লক্ষ্মীদারকে চুরি করে নিয়ে আসবো, নিশি প্রভাব হলে মায়ের পূজা হবে, তাতে আমার কি লাভ হবে? মা আমার অন্তর্যামী কালিনীর মনের কথা বুঝতে পেরেছে, তাই বলছে কালীনাথ ওরে কোনো কালী বলে পূর্ণ করো, কালী নাচিয়ে 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 যা, ভান্ডারের যত
আমার মনোবাসনা পূর্ণ করতে পারিস তাহলে আমার ভান্ডারে যত ধনরত্ন আছে তোকে 2 হাত ভরে দান করবো বাবা। কালীনাগ কাঁদতে কাঁদতে বলছে, মা গো, ধন সম্পত্তি নিয়ে কি হবে? আমার তো জন্ম হয়েছে মা গো ফলজনিতে। তবে আমি তোকে কথা দিলাম বাবা, যেদিন চাঁদ সরোবর আমার পূজা করবে সেদিন আগে তোর পূজা হবে, তারপর আমার পূজা হবে। তখন দেবীর আদেশে কালী শেষে ভাগনা কালী নাচিয়ে 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 যা কাতালি পর্বতে নাগে উঠে শীঘ্র কালী নাচিয়ে 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 যা এবারই অহংকারের গুড়ি ছিল কালীর নিঃশ্বাসে কালী নাচিয়ে 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 যা সঞ্চয় পথে কালী বাসরে প্রবেশে কালী নাচিয়ে 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 যা সেই সুতো সঞ্চয় পথে ঈশান কোণে সেই সুতো সঞ্চয় পথে কালীনাগ বসে বসে কাঁদছে, বলছে মা গো, আমার এই বিশাল শরীর এই সুতো সঞ্চয় পথে আমি কেমন করে প্রবেশ করব মা? মা আমার একটি সূত্রবাণ নিক্ষেপ করলেন। সেই সূত্রবাণটি যেই না নিক্ষেপ হয়েছে তখন কেসে তোমার শরীর বলো শোষে তোমার মাথা কালী নাচিয়ে 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 যা তোমার শরীর বলো শোষে তোমার মাথা কালী নাচিয়ে নাচিয়ে